This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই যে খবরে নজর রাখবো, যে খবর নিয়ে আমরা গত 48 ঘন্টা ধরে কথা বলছি। শনিবার রাতে তৃণমূলে গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে ওঠে কসবা। অভিযোগ ওঠে রাতের অন্ধকারে আলো নিভিয়ে নাকি এলাকায় হামলা করা হয়। 107 এবং 108 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ। কাউন্সিলর অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এই ঘটনায় কি আপডেট রয়েছে জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, গ্রেপ্তারির সংখ্যা কি আর বাড়লো? সংখ্যা বাড়লো। তুমি জানো যে আগে 5 জন গ্রেপ্তার হয়েছিল, আরো 2 জন গ্রেপ্তার হলো, অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা 7 হলো। মহেশ সাউ ওরফে তার নাম ডিস্কো এবং অন্যদিকে সুজিত দাস, অর্থাৎ এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো যে খুনের চেষ্টা, অস্ত্রায়ন দ্বারা, এছাড়াও অশান্তি ছড়ানো একাধিক মামলা রুজু করা হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করেছিল। গতকাল রাত্রে তারা তল্লাশি অভিযান চালায় এবং তারপর আরো দুজনকে গ্রেপ্তার করলো, অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা 7 হলো। পুলিশের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের এই যে 7 জনকে গ্রেপ্তার করছে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো যারা অভিযুক্ত তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। অনেক ধন্যবাদ সুশোভন। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব শুনলেই কি পুলিশের বুক ধুকপুক করে কে জানে। দক্ষিণ কলকাতার কসবা তো গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। আর তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে হয়েছে সংঘর্ষ। কসবার ইন্দু পার্কে রবিবার সিনেমার মতো একেবারে গ্যাং ওয়ার হয়েছে। কসবার গন্ডগোলের সঙ্গে কিন্তু ভোটের সম্পর্ক ছিল। 107 নম্বর ওয়ার্ডে 5000-এর মতো ভোটে পিছিয়ে ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়। আর 107-এর কাউন্সিলর লিপিকা মান্না নাকি ভাবছেন যে 108-এর তৃণমূল কর্মীরা তার ওয়ার্ডে ঢুকে বিজেপির হয়ে ভোট করিয়েছে। এই সন্দেহটা কি আগে থেকেই ছিল এবং এই সন্দেহ থেকেই নাকি তৈরি হয়েছে রাগ, আর এই রাগ থেকেই নাকি হামলা। কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না, আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। ছেলে আমার সঙ্গে যাবে না, 5টা মেয়ে আমার সঙ্গে যাবে না, আজকের ভিতর কেন 108টা ছেলে মেয়েরা আছে? 6 মার্চ তৃণমূলের ব্রিগেডের সভার ঠিক 3 দিন আগে এভাবেই মুখোমুখি ঝামেলায় জড়িয়েছিলেন 107 ও 108 নম্বর ওয়ার্ডের 2 তৃণমূল কাউন্সিলর। মুখের ঝামেলাটা সেদিন গড়িয়েছিল ঘুষি, চুলের মুঠি ধরে টানাটানি, লাথিতে। সেদিন জনগর্জন সভার প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে যাওয়ার কথা থাকলেও এমন চুলোচুলিতে শেষমেশ নাকি যাননি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার 3 মাসও কাটেনি, ভোট কেটে গেছে। এত দ্রুত সব ভুলে যাওয়া যায়? তাই ভোট মিটতেই ফের অ্যাকশন। একটা বন্দুক ছিল, ওদের ওখান থেকে ছেলেরা এর ভিতর ঢুকে গেছে, যে গলগল করতে সব লোক ঢুকে গেছিল সব। ভোটের আগে প্রকাশ্যে চুলোচুলি হয়েছিল, ভোট মিটতেই শহরের বুকে প্রকাশ্যে বোমাগুলি চলছে, সঙ্গে চলছে দায় এড়ানোর খেলাটাও। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। মিথ্যা কথা, বাড়িওয়ালা ভাড়াটের কোনো গন্ডগোল নয়। আর এটা তো একটা ইনসিডেন্ট নয়, 55 গ্রামে এই ঘটনা ঘটেছে, নস্করহাটে এই ঘটনা ঘটেছে, নারকেল বাগানে এই ঘটনা ঘটেছে। টিম তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওখানে যাই না, এটাই হলো এখন। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, ওরা বিজেপি করিস। বিজেপি ভেবে নাকি পড়শি কাউন্সিলরের অনুগামী ভেবে? হামলার কারণ বোঝাটা খুব কঠিন কি? পড়শির সঙ্গে মন কষাকষি, বাঙালির এই ট্র্যাডিশনে পড়শিও কি পিছিয়ে থাকে? হিসেব নিকেশে চলে আসছে স্কোয়ার ফুটও। কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে, সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আগে কাউন্সিলর হয়েছে, পরে দল করেছে। আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। এত নেশা করে আছে, কেউ ছেলে কোনো কথা শুনছে না। সুশান্ত ছিল, কোনোদিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল তারাও কোনোদিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। ভোট মিটে গেছে কিন্তু অশান্তির কোথাও শেষ নেই।
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। স্কুলের শিক্ষক তথা বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী শুভেন্দুর কাছে। শুভেন্দু, দক্ষিণ 24 পরগনায় ভোট পরবর্তী হিংসা থামার তো নামই নেই। গোটা রাজ্যের সঙ্গে একই রকম তাণ্ডব, একই রকম হিংসা কার্যত দক্ষিণ 24 পরগনাতেও চলছে। একেবারেই জিত, তোমাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যে 6টা নাগাদ কাকদ্বীপের হারুট পয়েন্ট উপকূল থানার কাশীনগর মধুসূদনপুর এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল বের করেছিল এবং আচমকায় সেই বিজয় মিছিল থেকে সেইখানকার এক বুথ বিজেপির এক বুথ সভাপতি রাজারাম প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। তার বাড়িতে বিভিন্ন জায়গায় জানলা দরজা ভাঙচুর চালানো হয় এবং বিদ্যুতের যে ল্যাম্পপোস্ট ছিল সেটাকেও ভেঙে ফেলা হয়। এছাড়াও তার বাড়ি সংলগ্ন যে জায়গা ছিল তাদের জমি, সেই জমিতেও ফ্ল্যাগ ফেস্টুন পুঁতে তাগিয়ে দেওয়া হয় যাতে সেই জায়গাটা দখলের একটা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ। এবং ব্যাপকভাবে আতঙ্কিত এই বুথ সভাপতি এবং তার পরিবারের লোকজনেরা, কারণ গতকাল এই বিজয় মিছিলে কয়েকশো মানুষ ছিল। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী তাদের কোনো ভূমিকার কথা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই রাজারাম প্রধান তিনি অভিযোগ জানিয়েছেন এই বিজয় মিছিলের পেছনে পুলিশ ছিল। পুলিশ সেই সময় কিন্তু হামলা চলাকালীন কিন্তু কোনো রকম আটকানোর চেষ্টা করেনি। ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পর হারুট পয়েন্ট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান। এবং রাজারামের অভিযোগ নেওয়ার পর পুলিশ একটা সমমত মামলা রুজু করেছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে এবং থমথমে পরিবেশ। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.